নমস্কার, সবাই কেমন আছো? চলে আসলাম ঘুরতে সকালবেলায়, তাই ভাবলাম যে একটু নদীর কূল, নদীর আশেপাশে একটু ভিডিও করে সবার সাথে শেয়ার করব। আর সূর্যি মামা মনে হয় আজ রাগ করেছে। সূর্যি মামা রাগ করেই বসে আছে। আর এই যে একটা ফুল দেখা যাচ্ছে, এটা কি ফুল জানি না, আমাদের এখানে বলে তুলসী ফুল, বেশ ভালো লাগে দেখতে। এবার যাই আমার যুদ্ধক্ষেত্রে। রান্নাঘরে আসলে তো আমার মনে হয় এইটাই যেন আমার যুদ্ধক্ষেত্র। হাতা খুন্তি কড়াই সব যেন আমাকে দেখে আতঙ্কে থাকে। আমার কাজের স্পিড দেখে এত দ্রুত কাজ করার চেষ্টা করি কেন জানো? ওই যে ফেসবুকে সময় দিতে হবে, মোবাইল চাপাচাপি নিয়ে ব্যস্ত থাকি। মাছগুলো ভেজে নিলাম আর ওই বাটা মশলা তৈরি করে নিলাম হস্তচালিত মেশিনে। ব্লেন্ডারে করলেও করা যায়, তা আমি আর করলাম না, এইভাবে করে নিলাম, নিয়ে আলুগুলো ভেজে উঠাই নিচ্ছি। এই যা গল্প করতে করতে তো তা পুড়িয়ে গেল। আমার রান্না এতটা ইউনিক যে রান্নার শেষে নতুন একটা স্বাদ তৈরি হবে, আর তা না হলে সে স্বাদটা ভয়ানক আকার রূপ ধারণ করবে। কি আর করা, যা করি তা তো খাবেই সবাই, না খাই তার উপায় নেই। আর একটু লেবুর রস দিয়ে দিলাম, বাজে স্মেল যাতে না পাওয়া যায়, দিয়ে দিলাম একটু আদা, দিয়ে মশলাটা ভালো করে কষে নিচ্ছি। তোমরা তো সবাই জানো রান্না কীভাবে কী করতে হয়, তাই দিয়ে আর বেশি কিছু বললাম না। তবে একটা কথা বুঝলাম এতদিন পরে, রান্না করতে গেলে কিন্তু আজ যাই লাগুক আর না লাগুক ধৈর্য লাগে, কিন্তু ধৈর্য ছাড়া রান্না করে আইসে কোনো লাভ নেই রে বুনু। ধৈর্য নিয়ে রান্না করে ঢুকতে হবে, ঢুকে কায়দা মতো সুন্দর করে না রানলি তখন তো আর মুখে দেওয়া যাবেন না, সুন্দর করে রান দিয়ে তাই সবার সামনে পরিবেশন করতে হবে। গল্পে গল্পে আমার রান্নাটাও প্রায় হয়ে যাচ্ছে। রুই মাছ দিয়ে আলু দিয়ে একটু বুনা বুনা মতো রাঁধতেছি। কী কয় আমি জানি না, তোমরা বুঝে টুঝে নেও, কোনো সমস্যা নেই। নিজেরা তো রান্না করাও কিন্তু একটা শিল্প, এটাও একটা শিল্পকর্ম। তবে শিল্পকর্মে যে যত পটু, যে যত ভালো নিখুঁতভাবে সময় ধরে ধৈর্য ধরে কাজ করতে পারবে, তার রান্না মনে হয় ততটাই সুন্দর হয়, আর তার বাড়ির লোকেরা তাকে ততটাই প্রশংসা করবে তার রান্না খেয়ে। এই যে আমার রান্না কমপ্লিট হয়ে গেল। রান্না তো কমপ্লিট, এবার সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করি। এই যে আমরা সবাই যারা ভিডিওটা দেখছি বসে বসে, সবাই মিলে যদি একসাথে খাওয়া দাওয়া করি না, তখন এই রান্নার কী স্বাদ হয়েছে আমি জানি না, তখন মনে হয় স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যাবে। সবাই একসাথে খাওয়ার মজাটাই আলাদা। সেটা যদি আরও একটু হয় যে আমি ভাত মেখে আর একজনের গালে তুলে দিলাম, তখন তো স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়। আরও 4 গুণ স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিলাম খানিকটা লেবুর রস দিয়ে এবার খাওয়া শুরু করলাম। আর সাথে আছে রুই মাছ। এটা কিন্তু বাউরের রুই মাছ, মাছটার কিন্তু একদম সেই স্বাদ, শুধু বললে হবে না। রান্না কেমন হয়েছে জানি না, আমার রান্না দেখে মাঝে মাঝে তো পিঁপড়েরাও অবহেলা করে যে খাওয়া যাবে না, চলে যাচ্ছি। তবে আমার কাছে মোটামুটি লাগে, না লেগে করবো কি? আমার তো আর কেউ রান্না করে খাওয়াবে না, আমি যেটা করি সেইটাই আমার কাছে সুস্বাদু, সেইটাই ভালো। তা আমার কাছে খেয়ে দিয়ে মনে হলো একদম সেই স্বাদ। সবাইকে অনেক অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য।